সবাইকে। আজ আমি রান্না করব ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছ, সেই সাথে করব কাঁচা আমের টক। এখানে আমার ঝিঙে কাটা হয়ে গিয়েছে, সাথে আলুও কাটা হয়ে গিয়েছে। তাহলে চলুন এবার রান্না শুরু করা যাক। প্রথমে চিংড়িগুলোকে হালকা করে ভেজে নিয়ে নেব। এবার এই একই ভেজে আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিয়ে নেব। আলুটা ভাজা হতে হতে টকটা বসিয়ে করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার সাদা সর্ষে ফোড়ন আমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমের টক করতে কিন্তু খুব বেশি কিছু না, আমটা হালকা ভাজা সিদ্ধ হয়ে আসার পর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, সামান্য একটু মরিচের আর লবণ, দিয়ে দেবো জল। আমের টকটা সিদ্ধ হতে থাক, তাই ঢাকা দিয়ে দিলাম। এখন তুলে নিব আলুগুলো। এবার ঝিঙে চিংড়ির মেন রেসিপিতে যাওয়ার একই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ, তিনটে কাঁচা লঙ্কা, ব্রাউন হওয়া দিয়ে ভেজে নিব। ঝিঙে চিংড়ি রান্নার জন্য আমি এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ঝাল, দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো। বাস একদম সিম্পল মশলা। একটু জল মিক্স করে একটা পেস্ট বানিয়ে নিলাম। খুব ঘন পেস্ট না, আবার খুব পাতলা। এই ঝিঙে চিংড়ির ঝোলটা একটু পাতলা পাতলা করতে হয়, তাহলে টেস্টটা খুব ভালো। পেঁয়াজগুলো ব্রাউন হয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলার, দিয়ে দিলাম লবণ, ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষে থাক, এদিকে দেখি আমের টকের কি অবস্থা। আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমগুলোকে চামচ দিয়ে প্রেস করে করে একদম ভেঙে ভেঙে দিব। চাইলে আপনারা ঘুটনি দিয়ে ঘুটেও দিতে পারেন, এতে টকের স্বাদ আরো বেশি বেড়ে যাবে। এরপর আমরা দিয়ে দিব এর মধ্যে চিনি, তবে আপনারা চাইলে আমের টকের মধ্যে গুঁড়ো ইউজ করতে পারেন। যা গরম পড়েছিল এই কয়েকদিন, এর মধ্যে এই আমের টকটা খেতে যে কি প্রশান্তি দেখায়, যদিও এখন বৃষ্টি হচ্ছে। এদিকে আমার মশলা কষা হয়ে গিয়েছে। এবারে অ্যাড করে ভেজে রাখা আলুগুলো, ঝিঙের গুঁড়ো, এইসব সবজিগুলো দিয়ে চিংড়িগুলো পুরো লাজবাব। এবার হালকা ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, তবে খুব বেশি জল দেওয়া যাবে না, ঝিঙে থেকে একটু জল ছাড়ে। সবকিছু ভালোভাবে সেদ্ধ করিয়ে দিলাম ঢাকা। আমার আমের টক অলমোস্ট রেডি। এখন আমি এর মধ্যে চিনি মিক্স করে দিব। যেহেতু টক, তাই চিনিটা পরিমাণ মতো বুঝে দিবেন। ব্যাস রেডি আমার আমের পাতলা টক। বাইরে কিন্তু বেশ ঝুম বৃষ্টি হচ্ছে, একদিকে বৃষ্টি আরেকদিকে আমার সাধারণ ঝিঙে চিংড়ির তরকারি। সবসময় বৃষ্টিতে খিচুড়ি খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে সাদা সিধে খাবারও অনেক আনন্দ। আমার কিচেন রুমের জানালা দিয়ে দেখা যায় কি ঝুম বৃষ্টি, যদিও ক্যামেরায় আমি বোঝাতে পারছি না। যা গ্রান বেরিয়েছে না। শেষে কিছুটা ধনেপাতাও দিয়ে দিচ্ছি। যাবো তো আমরা, এটাকে আরেকটু ফুটতে দিব।